আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে 3 নম্বরের স্কুল বীরভূম জেলা স্কুলের সম্ভাব্য আসা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো এখানে একের দাগের প্রশ্নগুলি হচ্ছে শূন্যস্থান পূরণ করো। তো এখানে একের 1 নম্বর প্রশ্নটি হচ্ছে আহ, আত্রাই নদীর কাছে শহর হলো ড্যাশ, তো এর উত্তর হবে বালুরঘাট। এরপর একের 2 নম্বর প্রশ্নটি হচ্ছে বোটানিক্যাল গার্ডেন আছে ড্যাশ, তো উত্তর হবে হাওড়া জেলায়। এরপর একের 3 নম্বর প্রশ্নটি হচ্ছে পাট চাষ ড্যাশ সময়ে করা হয়, তো উত্তর হবে বর্ষায়। এরপর একের 4 নম্বর প্রশ্নটি হচ্ছে অযোধ্যা পাহাড় ড্যাশ জেলায় অবস্থিত, তো উত্তর হবে পুরুলিয়া। এরপর একের 5 নম্বর প্রশ্নটি হচ্ছে ভূমির উচ্চতা মাপা হয় ড্যাশ থেকে, তো এর উত্তর হবে সমুদ্র স্তর থেকে। এরপর 2 এর দাগের প্রশ্নগুলি হচ্ছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। তো এখানে 2 এর 1 নম্বর প্রশ্নটি হচ্ছে নদিয়া জেলার একটি অভয়ারণ্যের নাম হলো বেথুয়া ডহরি বাগবন, তো এর উত্তর হবে বেথুয়া ডহরি। এরপর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে গাঙ্গেয় সমভূমি দক্ষিণের বনটির নাম হচ্ছে সুন্দরবন না জলদাপাড়া, তো এর উত্তর হবে সুন্দরবন। এরপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে মহানন্দা নদীর উৎস ডাউহিল না গঙ্গা নদী, তো এর উত্তর হবে ডাউহিল। এরপর 4 নম্বর প্রশ্নটি হচ্ছে সান্দাকফু পর্বতের উচ্চতা 3630 মিটার, 3360 মিটার, তো এর উত্তর হবে 3630 মিটার। এরপর 2 এর 5 নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে ঘুম অবস্থিত দার্জিলিংয়ে না জলপাইগুড়ি জেলায়, তো এর উত্তর হবে দার্জিলিং। এরপর 3 এর দাগের প্রশ্নগুলি হচ্ছে নিজের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। তো এখানে 3 এর 1 নম্বর প্রশ্নটি হচ্ছে চন্দ্রকেতুগড় কোথায় অবস্থিত, তো এর উত্তর হবে উত্তর 24 পরগনা। এরপর 3 এর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে হিমালয় পর্বত পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত, তো এর উত্তর হবে উত্তর দিকে। এরপর 3 এর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে দুটি শকুন সংরক্ষণ কেন্দ্রের নাম লেখো, তো এর উত্তর হবে বক্সার জয়ন্তী পাহাড়ের বাঘ বনে। এরপর 3 এর 4 নম্বর প্রশ্নটি হচ্ছে উত্তরবঙ্গের কয়টি জেলা আছে, এর উত্তর হবে 7টি। এরপর 4 এর দাগের প্রশ্নগুলি হচ্ছে নিজের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। তো এখানে 4 এর 1 নম্বর প্রশ্নটি হচ্ছে হরপ্পা সভ্যতা সম্পর্কে 4টি বাক্যে লেখো, তো এর উত্তর হবে হরপ্পা সভ্যতার বাড়িঘর সেগুলো পোড়া ইট দিয়ে বানানো হয়েছিল, আগুনে পোড়া ইট। ঘরবাড়ি ছাওয়ার পথঘাট বানানো ইট দিয়ে। নর্দমাগুলো ইটের হতো, জল রাখার বড় বড় চৌবাচ্চাও ইটের তৈরি হতো। সেই পুরনো যুগে নদীর ধারে সভ্যতা গড়ে উঠত, তাই এইসব সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলা হয়। এরপর 4 এর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে সাধারণতন্ত্র দিবস কেন পালন করা হয়, তো এর উত্তর হবে সাধারণতন্ত্র মানে সাধারণ মানুষ দেশ চালাবে। ভারতের যে কোনো সাধারণ মানুষ ভোটে জিতে সরকার প্রধান হতে পারবে। আমরা আমাদের দেশ কেমনভাবে চালাবো তার নিয়ম 1950 সালে 26শে জানুয়ারি চালু হয়েছিল, তাই আমরা 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালন করি। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো এর পরের পার্টগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।